আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আরো একটি লং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে জানাই গুড মর্নিং। আজ শুক্রবার, সকাল এখন 6:30। পাখিদের কিচিরমিচির ডাকে তো ঘুম থেকে উঠে পড়েছি। এবারে একটুখানি বসে আছি, ভাবছি যাবো একটুখানি বাগানের দিকে হাঁটতে। আর সঙ্গে আছে আজ আমার কম্পিউটার ক্লাস। তো আজ সারাটা দিন কি করি সেটাই তো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। তো চলুন আপনারাও পুরো ব্লগটা দেখতে থাকুন। আর এখন গরমটা এতই বেড়েছে যে সকাল 5:30 বাজতে না বাজতে সূর্য তো উঠে যাচ্ছে। তো চলুন আপনাদের একটু এই গ্রাম্য পরিবেশটা সকালের আলোতে দেখাই। সকালের প্রথম সোনালি রোদ্দু এসে পড়েছে এই গাছগুলোর উপর, আর গাছগুলো তো একেবারেই সোনালি হয়ে উঠেছে। দেখতে কি ভারী মিষ্টি লাগছে, তাই না? আর আপনাদেরকে তো বললামই যে তাড়াতাড়ি যখন ঘুম থেকে উঠে পড়েছি তো একটুখানি যাব বাগানের দিকে। তো চলুন যাওয়া যাক বাগানের দিকে। প্রায় অনেকদিন যাবত তো বাগানের দিকে যাওয়া হয়নি, আর যখন ভাবছি একটুখানি যাব হাঁটতে তো চলুন বাগানের দিক থেকেই ঘুরে আসা যাক। কারণ বাগানে তো কয়েকটা আমাদের আম গাছ বসেছে, আর সেটিতে কিরকম আম এসছে আমি তো এখনো দেখিনি। তো ভাবছি আজ একটুখানি যাব, সেই আমগুলোকেও দেখে আসবো আর আমার হাঁটাও হয়ে যাবে। তো তার জন্য তো এসছি বাগানেই। তবে আমাদের এখানে তো 3টে আম গাছ বসানো আছে। 3টে আম গাছের মধ্যে তো 2টো আম গাছে বেশ ভালোই আম এসছে, আর একটাতে তো এখন পর্যন্ত আম আসেনি। মনে হয় এবার আর আম ধরবে না সেই গাছটাতে। দেখছেন কি সুন্দর সুন্দর থোকা থোকা আম ধরে আছে গাছটাতে। দাঁড়ান একটুখানি জুম করি, তাহলে আরো ভালো দেখতে পাবেন। আমাদের গাছগুলোতে তো আম বেশ ভালোই হয়েছে, তবে আমগুলোতে এটা কিসের কালো কালো দাগ হয়েছে সেটা ঠিকঠাক বুঝতে পারছি না। তবে এখানে তো আমার বলার একটাই কথা, আপনারা যদি কেউ জেনে থাকেন যে আমগুলোতে কেন এমনি হয়েছে তাহলে নিশ্চয়ই আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন। দেখছেন এখানে 3টে আম ধরে আছে, তবে 3টে আমেতে এই একই প্রবলেম দেখা দিয়েছে। তারপর তো চলে এসেছিলাম বাড়ি। আর এই লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে তো ভীষণ বড় গল্প আছে, সেটা না হয় একদিন আপনাদের সাথে পরে শেয়ার করব। প্রকৃতি যে এত সুন্দর যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। হাগা প্রকৃতি, তুমি অনেক সুন্দর, তোমার অপরূপ সৌন্দর্যের কারোর সাথে তুলনা করা যাবে না। এদিকে দেখছেন এটা তো হচ্ছে কচু গাছ, আর কি দেখে মনে হচ্ছে না পাতার উপর কেউ রং ছড়িয়ে দিয়েছে, তবে না গাছের পাতাগুলোই এই রকম। চলুন এসবের মাঝখানে আমিও আপনাদের সাথে গল্প করতে করতে চান ধান সেরে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর এখন তো ঘড়িতে ওই 7:30টার মতো বাজে। এখনই তো বেরিয়ে পড়বো, না হলে আমার তো যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। আপনারা তো সকলেই জানেন বাড়ি থেকে বেরিয়ে আমাকে একটুখানি হাঁটতে হবে, তারপরেই মার্কেটে যাব। তো চলুন একটুখানি হাঁটতে থাকি, তারপরে মার্কেটে গিয়ে পৌঁছাবো। মার্কেটে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও তো কোনো গাড়ি পাইনি। তারপর তো ফোন করেছিলাম মামাকে, মামা এসে মামার গাড়িতেই তো এবার যাচ্ছি। তো চলুন এবারে ধরেছি যাওয়ার পথ। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে সারি সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেহগনি গাছ। কি সুন্দর লাগছে গাছগুলোকে, তাই না? চলুন এবারে আস্তে আস্তে এগোতে থাকি। এবারে তো প্রায় 1 ঘন্টার মতো রাস্তা, তবে কোথাও না দাঁড়ালে 1 ঘন্টা, আর কোথাও যদি প্যাসেঞ্জার পাই, প্যাসেঞ্জার উঠালে তো প্রায় অনেকক্ষণ আরো দেরি হয়ে যেতে পারে। আর আমাকে তো ওখানে গিয়ে পৌঁছাতে হবে প্রায় 9:45টার মধ্যে। সকাল থেকে ওয়েদারের অবস্থা ভালো হলেও তো দুপুরের দিকে সকলের নাজেহাল অবস্থা হয়েছিল, কারণ ওয়েদার তো ভীষণ খারাপ হয়ে পড়েছিল। খারাপ বলতে গেলে তো সেই রকম কোনো কিছু খারাপ না যে বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ওয়েদার। সূর্যের তাপমাত্রা এতটাই বেড়েছিল যে সকলেরই তো নাজেহাল অবস্থা হচ্ছিল। প্রায় 40 ডিগ্রির কাছাকাছি সূর্যের তাপমাত্রা হয়ে গেছিল। আবারও তো এসে পৌঁছেছি সেই চেনা রাস্তায়, যেখান দিয়ে আমরা প্রতিদিন টিউশন যেতাম, স্কুল যেতাম। আপনাদেরকে তো বলেছিলাম আর কিছুদিনের মধ্যে আমি কম্পিউটার ক্লাসে ভর্তি হয়ে প্রতিদিন আবারও সেই রাস্তার সাথে দেখা হতে লাগবে। তো সত্যি তাই হচ্ছে। প্রতিদিন বললে তো ভুল হবে, কারণ সপ্তাহে 3 দিন যাচ্ছি, সোমবার, বুধবার, শুক্রবার। এখন তো আমি স্কুলটাকে ভীষণ ভাবে মিস করছি, কারণ যখন স্কুল যাওয়ার সময় ছিল তখন তো আমি স্কুল কামাই করতাম। এখন স্কুল শেষ হয়ে গেছে, এখন তো স্কুলটাকে ভীষণ ভাবে মিস করছি। সাধারণত আমরা প্রতিদিনই টিউশন আসতাম, টিউশন তো একদিনও মিস হতো না, তবে স্কুলটা মিস হয়ে যেত, কারণ কোনোদিন 2টো টিউশন থাকতো। আর আমাদের টিউশনের সময় ছিল তো ওই সকাল 6:30 থেকে নিয়ে 12টা পর্যন্ত। তার জন্য তো আমি সাধারণত স্কুলে যেতাম না। আর আমার বাড়ি থেকে টিউশনের দূরত্ব প্রায় 1 থেকে 2 কিলোমিটারের মতো হয়ে যেত, তার জন্য তো টিউশন থেকে বাড়ি ফিরতেও অনেকটা লেট হয়ে যেত। তাই তো মনে হয় বয়োজ্যেষ্ঠ লোকেরা বলতো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। হ্যাঁ, সেটা একেবারেই ঠিক কথা। দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতেই হতো। দাঁত এখন পড়ে গেছে, আর এখন দাঁতের মর্ম বুঝে কোনো লাভ নেই। এবারে তো সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। চলুন তাহলে আস্তে আস্তে এগোতে থাকি।
চলুন তাহলে যতক্ষণে আমি এই বড় রাস্তায় এগোতে থাকি আপনাদের সাথে একটা কবিতা ভাগ করে নেওয়ার চেষ্টা করি। কবিতার নাম জ্বলন্ত গোলক। পৃথিবী হয়েছে উষ্ণ গোলা, জনসংখ্যার ধাক্কা ধাক্কি, কৃত্রিম মেধায় খুঁজছি নতুন গ্রহ, কোথায় যে পা রাখি। মেঘে করেছে আড়ি, বৃষ্টির মন ভারী, গরমেতে হাঁসফাঁস, বইছে না আজ দক্ষিণা বাতাস। চলুন তাহলে কবিতাটা এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো সেটাও আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমিও তো এসে পৌঁছে গেছি। চলুন তাহলে এসে যখন পৌঁছে গেছি এবারে তো যাবো সোজা কম্পিউটার ক্লাসে। কম্পিউটার ক্লাস কমপ্লিট করে ভাবছি একটুখানি যাবো ইলেকট্রিকের দোকানে। আর এখন তো সকাল 8:45 আর আমি এসে পৌঁছেও গেছি। টোটো তো আমাদেরকে ঠিক টাইমে এসে পৌঁছে দিয়েছে। আপনাদেরকে তো বললামই আমাকে ওখানে গিয়ে পৌঁছাতে হবে 8:45-র সময়। যখন আমি যাচ্ছি তখন তো রাস্তাটা ততটাও ব্যস্ত হয়ে পড়েনি। আর কিছুক্ষণের মধ্যে মানে যখন আমি বেরোবো তখন তো একেবারেই পুরো রাস্তা ব্যস্ত হয়ে পড়বে। চলুন গাড়ি থেকে নেমে এবারে একটুখানি হাঁটতে হবে। এসে যখন পৌঁছে গেছি আর কোথাও এখন যাবো না, সোজা ক্লাসেই যাবো। যিনারা ভোটের ইলেকশনে যাবেন ওনাদের তো হচ্ছিল আজকে ভোট, তার জন্য তো একটু একটু বেশ ভিড়ও ছিল। এখন তো ঘড়িতে 11:15 ক্লাস থেকে বেরিয়ে পড়েছি। এবারে একটুখানি যাব ইলেকট্রিকের দোকানে। সকালবেলা মানে যখন আসলাম তখন রাস্তাটা যতটা নিঃশব্দ নিঃসুপ ছিল এখন তো ততটাই ব্যস্ত হয়ে পড়েছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে জায়গাটা দেখেন, এখানে তো লেখা আছে চাচল আমাদের গর্ব, কি ভালো লাগছে তাই। চলুন তাহলে এবারে আস্তে আস্তে ভিড় এগোতে থাকি। আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, এই জায়গাটার নাম আপনারা কে কে জানেন আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন হলদে রঙের একটা বাড়ি, তবে ওটা বাড়ি না, ওটা হচ্ছে একটা চশমার দোকান। প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমার যখন চশমা লেগেছিল আমি তো ওই দোকানটা থেকেই তৈরি করেছিলাম চশমা। আর ইলেকট্রিকের দোকানে এসে তো দেখি ইলেকট্রিকের দোকান বন্ধ আছে, তাই তো মন খারাপ নিয়ে এবারে ধরেছি বাড়ির পথ। চলুন যে জিনিসটা নিতে চাইছি সেটা অনলাইনে দেখতে হবে। এবারে তো উঠে পড়েছি টোটোতে আর এখানে লেখা আছে আই লাভ চাচল। এখন টোটোর সংখ্যা এতটা বৃদ্ধি পেয়েছে যে রাস্তার দুই ধারে থরে থরে টোটো দাঁড় করানো আছে। মনে হয় আর কিছুদিনের মধ্যে তো সবার বাড়ি বাড়ি একটা একটা করে টোটো হয়ে যাবে। চলুন এখন আবার ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো রাস্তা। আর এই যে ইটের ভাটাটা দেখতে পাচ্ছেন এর পাশেই তো একটা ছোট্টর মতো পুকুর আছে, সেটাতে তো হয়েছে ভীষণ পদ্ম ফুল হয়েছে বললে ভুল হবে। আমি তো গাড়িতে যেতে যেতে এক ড্রাইভারের মুখে শুনেছিলাম চীনার এই ভাটা মানে ভাটার মালিকই তো এই পদ্ম ফুলটি এখানে চাষ করে রেখেছে, কারণ দুর্গাপুজোর সময় নাকি 108টা পদ্ম ফুল লাগে। তখন তো আর কোথায় যাবে পদ্ম ফুল খুঁজতে, নিজের যখন একটা পুকুরের মতো আছে সেটাতে তো লাগিয়ে ফেলেছে পদ্ম ফুল। বুদ্ধিটা কিন্তু মোটেই খারাপ নয়, তাই না? চলুন তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা পথ এগিয়ে এসেছি। একটা টোটো চেঞ্জ করে আরেকটা টোটোতে উঠে পড়েছি। আর এদিকে দেখেন কত ভুট্টা চাষ করেছে, আর ভুট্টার গাছগুলোর মাথায় তো খয়েরি রঙের কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, তাই না? এসব দেখতে দেখতে তো প্রায় চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে।